ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে বাগান থেকে কলা পাতা এনে সেই কলা পাতায় মাংস ভাত খেলাম। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে বেলপাতা ফুল সব তুলে নিয়ে চলে এলাম, আর মন্দির ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে গুছিয়ে নিলাম। এত ফুল বেলপাতা তোলার কারণ হচ্ছে আমাদের বাড়িটা বড় হলেও আমাদের তিনজন হয়, তাই তিনজনকেই ভাগ করে করে নিই। তারপরে দিলাম ঠাকুরকে সেবা করে ফেলেছে চাটাকে খেয়ে নেব। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। ঠিক যাব ভোট দিতে। ভোটের কাছে ফোন নিয়ে যাওয়া এলাও নেই, তাই ফোনটা বাড়িতেই রেখে যাব। ফিরে এসে পুজো বসে গেলাম, কারণ সবজিগুলো এবার কাটতে হবে। এর দিনে ভালো মন্দ হবে, কী হবে সেটা দেখতেই পাবে, তাই সবজিগুলো কেটে নিলাম। তারপরে আমি এদিকে আদা ফাদা বেটে নিলাম। যেহেতু মা রান্না করছে, তাই আমি এগুলো একটুখানি এগিয়ে রাখলাম যাতে রান্না করতে সুবিধা হয়। নতুন রেসিপি চেষ্টা করব করার, তার জন্য এই সবজিগুলো মানে পেঁয়াজ আদা রসুন যা যা ছিল সব কিছু সিদ্ধ করতে হবে। সেটাকে সিদ্ধ করে নিয়ে পেস্টও করে নিলাম। পেস্টটা হয়ে গেছে, আর আমিও চিকেনটাকে উনুনের মধ্যে করে নিচ্ছি। আমি কিন্তু উনুনে রান্না করি না, কিন্তু আজকে ইচ্ছা হলো তাই করলাম। বলুন, পাতা কাটছি। আর মামুনির সাথে একটু খুনসুটি করছিলাম। তারপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো, কিন্তু মায়ের পাতা কাটা হয়ে গেছিলো তাই চলে আসতে হলো। মা যাচ্ছিলো এগিয়ে গিয়ে পাতা নিয়ে, আর আমি মায়ের পিছনে পিছনে। মায়ের গাছটা দেখছিল, এটা আমাদের নারকেল গাছ, প্রচুর নারকেল হতো, কিন্তু আগের সপ্তাহে বাজ পড়ে গাছটা পুড়ে গেছে। তারপর মা বাড়ি এসে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাংস খায় না, তাই মায়ের জন্য এই এগ কারিটা আমি বানালাম। তারপরে পাতা নিয়ে বসে গেলাম রাইস আর চিকেন কষা খেতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ।